আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কারণ আমাদের 3 লক্ষ ফলোয়ার ডান। তো 3 লক্ষ ফলোয়ার উপলক্ষে আমার মামা কইসারি আঙ্গুরে কাচ্চি খাবাইব। ওনার মামা হিগে যে কিপটে হিগে আঙ্গুরে কাচ্চি খাবানোর কথা কই হলাই হলাই থাই ডরে বুঝিনি। তো আর লগে আছে আর বোন কুয়াশা তুই কি প্রস্তুত নি? আজ মামান খাবানে লাগবো। গাইস আর মামারে দেখছি বাথরুমের দিকে আঙ্গুরে দিয়ে ডরে ঢুকি গেছে বুঝনি। অনাই যে সাইম কতক্ষণতেই বাথরুমের ভিতরে থাকতে রে আইয়ে না নে আঙ্গুর লগে। ওই সান বাড়িছে। এ মামা খাড়ান আঙ্গ কথা শুনি দেন। ইমেন কি সামনে তো ব্যাপার স্যাপার বুঝলাম না। আনে দে আঙ্গুরে দিয়ে ডরে বাথরুমের ভিতরে আবার ঢুকি। ওই আই বাথরুমে আর ডায়রিয়া সমস্যা ইয়েলাই না যাই কোন দেন না ডায়রিয়া তো তোরা কি লেইছ আজ যে তাঙ্গরে কাচ্চি খাবার লাগবো, এটা লাগে আমরা চলে এসেছি। কাচ্চি খাবি তোই আমরা রেডিও চলে এসেছি। আনে তুমি কি মনে হয় ঠাস মনে হয়নি? কুয়াশা তুই কি খাবি নি কাচ্চি? খাইতাম না মারি, আজ খাবানে লাগবো। বুঝছেননি খাবানে লাগবো। আচ্ছা ঠিক আছে চল। তো গাইস শখের তোলা হচ্ছে 80 টাকা। তারা যদি আমার নামে বদনাম করে থাকে আসলে কিন্তু আমি তা না, আমি কিন্তু অন্যটা। যাই হোক তারা কাচ্চি খাইতে চাইছে তো লক্ষ্মীপুর চলে যাব। আর আমি শখের একটা বাইক নিয়ে নিয়েছি। তো আজকে ভাইকে উঠবে। তুই কি বাইকে উঠবি নি? তো চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমার হাতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি ফেসবুকের টাকায় কিনা। আর আমার ভিডিও করার জার্নি 2018 সাল থেকেই শুরু। দেখুন 5 বছর পর্যন্ত পরিশ্রমের পরে আজ আমরা সফলতা পেয়েছি, তাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কই যাব। আজকে তাদেরকে কাচ্চি খাওয়াতে নিয়ে যাব লক্ষ্মী। আসলে তাদের পরীক্ষার কারণে কোনো জায়গায় নিয়ে যেতে পারি না, তাই কালকে পরীক্ষা শেষ হয়েছে, তারা চলে আসছে। আর তাদের আবদার হচ্ছে তারা কাচ্চি খাবে, তাই যেমন কথা তেমন কাজ চলি যাই মাইজকে লোক পুরা বুঝছেন। অন আন্নেরা কমেন্ট করবেন যে আন্নেরাই না কাচ্চি খান, তো আমরা কি? আচ্ছা সমস্যা নাই, পার্সেল করে দিমুনি। কাচ্চি খেতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টাকা নিতে হবে, কারণ ভাই পৃথিবীতে টাকাই সব, টাকা ছাড়া কোনো কিছু চলে। দেখুন টাকার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়, তাই সবকিছুর আগে টাকা। কারণ ভাই সবার আবেগের পিছনে লুকিয়ে থাকে টাকা। টাকা না থাকলে পাবে না কারো দেখা। বলতে না বলতে চলে আসলাম লক্ষ্মীপুর। আর লক্ষ্মীপুরে আসতে না আসতে তাদের আরেকটি আবদারটা হচ্ছে তারা যাবে খোয়াসাগর দিঘির পাড়। আমি আর কি করব বেচারা, চল তোদের যেটা খুশি সেটাই কর। প্রায় 10 মিনিট পরে চলে আসলাম দালাল বাজার খোয়াসাগর দিঘির পাড়। আসলেই এখানকার পরিবেশটা অন্যরকম। কাপ্তং কেরম লাগে জানি না, আমার থেকে অনেক ভালো লাগে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলে দিবেন খোয়াসাগর দিঘির পাড় আপনাদের থেকে কিরকম লাগে। আর দিঘির পাড় আসা মানেই ছবি, তারা আমারে বলতেছে মামা ভিডিও বাদ দেন, আমাদেরকে ছবি উঠাই দেন। আমিও চলে গেলাম ক্যামেরায়। কোকেতে নয় ডোক, মজু খান ফিলিস্তিনি বাসান। কথাটা অনেকের কাছে তিতা লাগে। ভাই আমি আমার জায়গা থেকে ইসরায়েলের পণ্য বয়কট করি, আপনারাও করতে পারেন। ছবি তোলা শেষ, এবার আমরা কিছু খেয়ে নিলাম নাস্তা, কারণ খোয়াসাগর দিঘির পাড়ে নেই কোনো পাস্তা। ওমা ইয়ান্দি সাইমা বেজা লাগি গেছে মজুলে। ইউটিউবার আমরা ভিডিও বানাই। হঠাৎ করে সাইমা লাগি গেছে একজনের। পরে সাইমারে কই কি রে তুই কিলে লাগছ? কয় মামা হেতে কয় আমরা বেলে টিকটক। পরে আমি হেতেরে কই দিছি যে আমরা হইছি ইউটিউব, বিকজ আমরা একটা গল্প লিখি, গল্প দিয়ে ভিডিও স্টার্ট। ইয়ান্দি কুয়াশার মনে হয়ে গেছে খারাপ, হিগা কাচ্চির জন্য পেরেশান হয়ে রইছে। তারপরে কি আর করার, চলে আইলাম কাচ্চি। আই হিগুনে কই ইরে তোরা খাতিয়ের বিনি এক প্লেট করি গই। হিগুনে কয় আন্নে এটার লাই কোনো টেনশন করিয়েন। ইয়ান্দি আকাশে শুরু করছে ব্লগ। আর সাইমা আর কুয়াশা তো খুশিতে আত্মহারা। আর কইতে না কইতেই চলি আইছে কাচ্চি। আর সাইমা কয় আইয়ার লোভ সামলাইতাম হারি না, তাই লইছে লই খানা শুরু করছে। ইয়াল্লাই হিগা বিসমিল্লাহ হড়িয়ে শুরু করছে খানা। এরে কইলাম যে টেস্ট আসেনি, হিগা কয় আগে মুখি দি। সাইমার খানা দেই, সাইমনও শুরু করছে। সাইমনে কয় হিগা কি খাইবা, আই কি বই থাক কমনি। হিগা বিসমিল্লাহ হড়ি শুরু করছে। ইয়ান দিয়ে আকাশা কয় কি রে তোরা বেগুনতে খানা শুরু করছে। আই কুয়াশারে কই কুয়াশা তুই খাতি না, হিগা বিসমিল্লাহ হড়ি শুরু করে দিছে। যাই হোক খানা শেষ, চলে যাব আমাদের নিজ গন্তব্যে। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন, কারণ আপনাদের এক একটা মতামতে আমাদের ভিডিও করার আগ্রহ জাগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।